বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে সিম পারলাম, সিমের ওই মধ্যে ডাঁটের মধ্যে এখানে সিম ছিল। ওটা একটা ঝুল ঝাড়া লাঠির সঙ্গে বেঁধে, লাঠি একটা খড়ি বেঁধে ওটা দিয়ে টান দিলাম, ওই যে পড়ে গেছে। কুড়ে নিচ্ছি। তো আজকে সিম আলু দিয়ে তরকারি, বড়, বড় চোপড়া মাছ এগুলো দিয়ে একটু রসা তরকারি করব। তো হচ্ছে আর ওই যে ঝাটকা ইলিশ রান্না করব, লাল শাক ভাজি এখানে দেখাবো। তো বন্ধুরা, কি বলবো? আমাদের সময়ে না ছোটবেলাটা অনেক কঠিন ছিল। এত সহজ ছিল না সবকিছু। তোমরা যেমন হাতের নাগালে কত কি পাচ্ছ। এই যে মিডিয়া জগৎটা, আমরা আগে সিনেমা দেখতে গেছি সিনেমা হলে। আর তোমরা সিনেমা দেখলে, নাটক দেখলে ফোনের মধ্যেই দেখতে পাচ্ছ। কত সুন্দর তোমাদের পৃথিবীটা। আমাদের অর্ধেক বয়স শেষ এখন। তো এখন আমরা এই জগতে আসলাম। একা, একা বসে কি করব? সন্তানরা মানুষ হয়ে গেছে, ওদেরকে বড় করেছি। ৩ সন্তানই বড় হয়ে গেছে। কাছে কেউ থাকে না। তো আমি এখন মনে করলাম যে এরকম ভিডিও করে আমার পরিবারের আমি কখন কি করি, বাহিরে কোথায় যাব, ওটা করব না। অতএব ভিতরে যেটা হয় সেটা সবাইকে দেখাবো। বিশ্ববাসী সবাই দেখুক। আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। তো যাই হোক, আমি আসলে একাকিত্বের জন্য এইগুলোন করি, দেখাই। তো আমার তো এই রান্না, খাওয়া, ও ঘরের মধ্যে থাকা, বসে থাকা এগুলো নিয়ে আমার কাজ। আমার কাজ আর কিছু নেই। তো একটা গল্প বলি। ছোটবেলায় আমি আমাদের এলাকায় কোনো মোটরসাইকেল ছিল না। ১ টা ২ টা মোটরসাইকেল দেখা যেত। তার মধ্যে আমার আব্বার একটা। তো ছোট, ছোট ছেলেমেয়েরা মোটরসাইকেলে চড়ে আমরা আমার আব্বার সঙ্গে শহর থেকে গ্রামে যেতাম। যখন আব্বা-আম্মা ধান পানের সময় যেত ধান-টান নিতে। তো তখন মোটরসাইকেলে চলে যেতাম। তো সবাই দৌড়ে, গ্রামের ছেলেপেলে সবাই ছোট বড় সবাই চলে আসতো মোটরসাইকেল দেখার জন্য। ওরে বাবা! কি গাড়ি রে! ইয়ার থেকে আসছে, শহরের থেকে আসছে। তো এরকম ঘটনা ছিল। কত কঠিন দিন ছিল। আ আর মাটির রাস্তা ছিল, পাকা রাস্তা ছিল না। তো শহর থেকে গ্রামে যাওয়া খুব কঠিন। আর একটা যানবাহন ছিল, সেটা ট্রেন।